মানুষ শুনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমাদের আদর্শ কার মধ্যে? আমাদের আদর্শ, আমরা কার আদর্শের সৈনিক বলেন? মুজিবের আদর্শের সৈনিক, জিয়ার আদর্শের সৈনিক, ইরশাদের আদর্শের সৈনিক, হ্যাঁ বলি না আমরা? আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে কুরআনুল কারীমকে নাজিল করে দিয়ে বলেন, না না, মুজিবের আদর্শের সৈনিক নয়, জিয়ার আদর্শের সৈনিক নয়, তোমরা ইরশাদের আদর্শের সৈনিক নয়, তোমরা কোন দুনিয়াবী নেতার আদর্শের সৈনিক নয়। আমি আল্লাহর ঘোষণা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। সুবহানাল্লাহ। কেমন আদর্শবান নবী ছিলেন, কেমন আদর্শবান নবী আমরা পেলাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, কেমন আদর্শ নবীর মধ্যে ছিলেন। আজকে আমরা যাদের আদর্শ গ্রহণ করেছি, যাদেরকে আমাদের আদর্শের আইডল মনে করি, তারা মঞ্চে গিয়ে মানবতার পক্ষে বড় বড় স্লোগান দেয়, বড় বড় স্লোগান দেয় আর বক্তব্য দেয়, কিন্তু আসলে তাদের মধ্যে মানবতা নাই। তারা মঞ্চে গিয়ে মানুষের সামনে মানবতার স্লোগান দেয়, মানবতার পক্ষে কথা বলে, কিন্তু বাড়িতে গিয়ে তাদের কর্মচারী আর ড্রাইভারদের সাথে এক প্লেট তো দূরের কথা, এক টেবিলও খায় না। খায় নাকি? বলে আমাদের সম্মানে আঘাত লাগবে, এই জন্য কর্মচারীদের সাথে এক প্লেটও খেতে পারে না, কিন্তু মানুষের সামনে তারা মানবতার পক্ষে বড় বড় স্লোগান। অথচ আমার নবী, আপনার নবী, যার মধ্যে আমাদের আদর্শ লুকায়িত রয়েছে, সেই নবী কেমন আদর্শবান নবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে একবার খাবার খাচ্ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন কালো কুসরি, এবড়ো থেবড়ো চেহারা, নাকটা মোটা, ঝুলান্ত ঠোঁট, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু, গোলামের ঘরের গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু বিশ্বনবীর সামনে দিয়ে যাচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু যখন সামনে দিয়ে যাচ্ছেন, রাসূল প্লেটের মধ্যে কিছু খাবার খাচ্ছিলেন। বেলালকে দেখে বললেন, ইয়া বেলালুন তাআল হিনা কুল মাই, হে বেলাল আমার কাছে আসো, আমার সাথে একসাথে খাও। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু থমকে দাঁড়িয়ে গেলেন। বেলালের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে শুরু করলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, বেলাল আমার সাথে একসাথে খেতে বলেছি, বেলাল তুমি কেন কাঁদো? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমাইয়ার গোলাম ছিলাম, আমি উমাইয়ার গোলাম ছিলাম। মক্কার জমিনে আমার মনের ছিল উমাইয়া। ও আল্লাহর নবী, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, উত্তপ্ত মরুর বালুর অঞ্চল দিয়ে যখন হাঁটতাম, আমার ফাটা পাও দিয়ে জর্জর করে, আমার ফাটা পাও দিয়ে জর্জর করে রক্ত ঝরতে থাকতো। আমার মনি উমাইয়া তাকাইয়া তাকাইয়া দেখতো, আমাকে এক জোড়া জুতা দেওয়া হতো না, আমাকে মৌজা দেওয়া হতো না। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ ছিল মনিবের পায়ে জুতা, মনিবের পায়ে মৌজা রয়েছে। গোলামের পায়েও যদি জুতা আর মৌজা থাকে, তাহলে মনি এবার গোলাম দেখতে একই রকম দেখা যাবে। এই জন্য আমাকে জুতা দেওয়া হতো না। শুধু তাই নয়, শীতের সময়ে যখন প্রচন্ড শীত লাগতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চাদর দেওয়া হতো না, আমাকে কম্বল দেওয়া হতো না। তার কারণ হলো মনিবের গায়ে চাদর আর কম্বল রয়েছে। গোলামের গায়েও যদি চাদর আর কম্বল থাকে, মনিব আর গোলাম দেখতে একই রকম দেখা যাবে। এই জন্য আমাকে চাদর আর কম্বল দেওয়া হতো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উমাইয়ার কাছে থেকে থেকে বুঝতে পেরেছি, মনে হয় মনিব হচ্ছে মানুষ আর গোলাম হচ্ছে প্রাণী। ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জীবন সার্থ হয়ে গেছে। আমার মতো কালো কুচি এবড়ো থেবড়ো চেহারার বেলাল, গোলামের ঘরের গোলাম, আমি কালো কুচি বেলালকে মক্কার কুরাইশ বংশের আব্দে মানাব গোত্রের শ্রেষ্ঠ সন্তান, আখিরি জামানার নবী, যেই নবী দুজাহানের নবী, সেই নবী আমাকে এক প্লেটে খেতে বলেছে। আমার মানব জীবনটা সার্থক হয়ে গিয়েছে। আমি বেলাল আজকে বুঝতে পেরেছি, আমি বেলাল যে একজন মানুষ। আপনার সোহবতে যদি না আসতাম, আমি বেলাল যে মানুষ, এটা কখনো কল্পনা করতে পারতাম না। সুবহানাল্লাহ।
মানবতা কাকে বলে, মানবতা কাকে বলে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, রাসূলের মধ্যে কেমন মানবতা ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি বিশ্বনবীর খেদমতে 10 বছর ছিলাম, তার সোহবতে 10 বছর পর্যন্ত আমি ছোট্ট আনাস বিশ্বনবীর খেদমত করেছিলাম। 10 বছরের মধ্যে বিশ্বনবী কখনো আমাকে একটা ধমক দেন নাই। আমার কোন কাজের ভুলের কারণে বিশ্বনবী আমাকে এইভাবে বলেন নাই, আনাস এটা করেছো কেন, এটা করো নাই কেন, এভাবেও বিশ্বনবী কখনো আমাকে জিজ্ঞাসা করেন নাই। কখনো আমার কাজের কারণে রাসূল শব্দটা পর্যন্ত বলেন নাই। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন কেমন মানব। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য মানবতা যদি শিখতে হয় নবীর কাছ থেকে শিখতে হবে। আদর্শ যদি গ্রহণ করতে হয় দুনিয়াবি কোন নেতার কাছে নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। তার কারণ হচ্ছে যেদিন কবরে রাখা হবে সেদিন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপর রাসূলের দলে রেখে গেলাম। কার দলে রেখে গেলাম? দুনিয়াতে আপনি দল করবেন অন্যটা, আর মরার সময় বলা হয় আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। কথাটা কি সত্য না মিথ্যা বলে রাখা হয়? বলেন, মিথ্যা বলে রাখা হয় না? বলেন তো, সারা জীবন যদি আপনি আওয়ামী লীগ করেন, সারা দিন আওয়ামী লীগের স্লোগান দেন, সন্ধ্যাবেলায় বিম্বির ক্লাবে এসে বলেন আমাকে চা খাবান, কোক খাবান, নাস্তা খাবান, চা আর কোক খাওয়াবে নাকি মার চলবে? বলেন। আবার বিএনপির মিছিল মিটিং এ সারাদিন ছিলেন, সন্ধ্যাবেলায় যদি আওয়ামী লীগের ক্লাবে যায় চা আসান, চা চলবে না মার চলবে? কথা বলেন, কি চলবে? সারা জনম আপনি সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজমের পিছনে ছুটবেন, কুফরি মতবাদের পিছনে ছুটবেন, আর মরার ফলে বলবে আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। ওই রাসূলের কাছে যাই সেদিন জান্নাত চাইলে রাসূল কি আপনার পক্ষে সাক্ষী দিবে? সেদিন কি আপনার জন্য জান্নাত থাকবে নাকি ফেরেশতারা মুগুরি লইয়া দাঁড়ায় দেখবে? বলেন। আমাদের বিবিকে বেশি ওয়াজ লাগে না, সামান্য এইটুকু কথাতেই আমাদের বুঝে আসে। এই জন্য আদর্শ যদি, আদর্শের সৈনিক যদি হতে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে হবে। যে নবীর আদর্শের কথা আজকে ইহুদি খ্রিস্টানরা বলে, আজও ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে লেখা আছে, এজ এ ফাদার, এজ এ লিডার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দা সোসাইটি, মুহাম্মদ ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড। নেতা হিসাবে, পিতা হিসাবে, শিক্ষক হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর একজন সুপারম্যান। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য সেই নবী নিজেই বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি বনি আদমের নেতা হব, আমি কিয়ামতের ময়দানে বনি আদমের নেতা হব। ওয়ালা ফখর, এটা আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। নবী বলেন আমি বনি আদমের নেতা হব, আমার কোনো অহংকার। আজকে দুই একজনের পিছনে স্লোগান দিলে আরে কি নেতা, তার বাপ সাপ কি, তার জন্য রাস্তা দিয়ে হাঁটা যায় না, রাস্তা সারি দিয়ে বাইরে দিয়ে হাঁটতে হয়, হয় না? কি অহংকার তার, কি দাপট তার। আর নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি বনি আদমের নেতা হব। ওয়ালা ফখর, এতে আমার কোনো অহংকার নেই। ওয়াবিয়াদিলিয়াউল হামদি, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকাটা আমি নবীর হাতে থাকবে। ওয়ালা ফখর, এতেও আমি নবীর কোনো অহংকার নেই। শুধু তাই নয়, ওমা মিন নাবিয়্যিন ইয়াউমাইদিন আদম ফামান সিয়াহু ইল্লা তাহতা লিওয়াই, আদম থেকে শুরু করে সমস্ত নবীরা আমার পতাকার নিচে সেদিন অবস্থান করবে। ওয়ানা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, সর্বপ্রথম আমার জন্য জমিনটাকে বিদীর্ণ করে দেওয়া হবে। ওয়ালা ফখর, এতো আমি নবীর কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ।